আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রতিদিনের মতো নিয়ে এসেছি ২৯শে জুলাইয়ের ফিলিস্তিনের আপডেট। গাজার অবস্থা দিনে দিনে আরও ভয়াবহ হচ্ছে। আজকে যেমন খবর এসেছে তা আরও হৃদয় বিদারক। চলুন জেনে নেই গাজা, পশ্চিম তীর এবং আন্তর্জাতিক মঞ্চে কি ঘটছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ১১৩ জন মানুষ। এতে করে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০,০৩৪ জন। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে নুসিরাত শরণার্থী শিবিরে, যেখানে মারা গেছেন অন্তত ৩০ জন মানুষ, যাদের মধ্যে ছিল ১২ জন শিশু এবং ১৪ জন নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতের বেশিরভাগই সাধারণ মানুষ, শিশু ও বৃদ্ধা মা। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা হামাসের গোপন সুড়ঙ্গ, অস্ত্র গুদাম আর লঞ্চিং পয়েন্টে হামলা চালিয়েছে। তারা বলছে এগুলো ছিল সন্ত্রাসীদের ঘাঁটি। তবে বাস্তবতা হলো সাধারণ জনগণের মৃত্যুর মিছিলই বাড়ছে প্রতিদিন। আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের উপর। যুক্তরাজ্য জানিয়েছে যদি সেপ্টেম্বরের মধ্যে ইসরায়েল যুদ্ধ বন্ধ না করে, গাজায় সহায়তা ঢুকতে না দেয় এবং দখলদারি বন্ধ না করে, তাহলে তারা জাতিসংঘ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। তবে এটা স্বীকৃতি দেওয়ার কিছু নাই, কারণ ফিলিস্তিন আগে থেকে স্বাধীন একটা রাষ্ট্র। এদিকে কাতার, সৌদি আরব, মিশর এই ৩ দেশই প্রকাশ্যে বলছে হামাসকে গাজা থেকে সরে যেতে। হামাস যদি গাজা থেকে সরে যায় তাহলে নাকি এমনি যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তারা বলছে হামাস ফিলিস্তিন থেকে সরে গিয়ে ফিলিস্তিনের কর্তৃপক্ষকে সুযোগ দেওয়ার কথা। শুধু গাজা নয়, পশ্চিম তীরেও চলছে দখল ও হত্যা। মাসাফার ইয়াত্তা অঞ্চলের এক ফিলিস্তিনি শিক্ষক মোহাম্মদ হাদালিনকে গুলি করে শহীদ করা হয়েছে। তিনি ছিলেন একজন পরিবেশ ও মানবাধিকার কর্মী। গাজার মানুষ এখন শুধু যুদ্ধ নয়, লড়ছে ক্ষুধা, পানি আর চিকিৎসার জন্য। শিশুদের মধ্যে পুষ্টিহীনতা মারাত্মক, অনেকে খাবার খুঁজতে গিয়ে প্রাণ হারাচ্ছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে এই মুহূর্তে গাজা বিশ্বের সবচেয়ে ভয়ানক মানবিক সংকটের মধ্যে পড়েছে, যা আমরা নিজের চোখে দেখছি। এই ছিল ২৯শে জুলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। গাজার মানুষ এখন শুধু সাহায্য নয়, চায় বিচার, স্বাধীনতা আর শান্তি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ করব শেয়ার করুন, ছড়িয়ে দিন এই বাস্তবতা।